সবাইকে গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ছোট্ট একটা আহ, ভালো একটা কেস বা টিপস হবে আশা করি। তো একটা ছেলে, ওর বয়স কত হবে? 8 বছর, প্রায় 8 বছরের মতো, 8 সাড়ে 8 এরকম হবে। তো স্কুল ছুটির পরে স্কুল ছুটির পরে একটু দৌড়াদৌড়ি বা তাড়াহুড়ো করে সে বের হয়ে আসতে চেয়েছিল। তো কী হলো? পড়ে গেল। কোথায় পড়ে গেছে? সিঁড়ির করে পড়ে গেছে। এবার বন্ধুরা ধরে উঠালো, কিন্তু তার হাঁটু পুরো ফুলে গেছে। হাঁটু ফুলে গেছে। দৌড়াদৌড়ি কেন করেছে? আকাশে একটু মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। স্কুল ছুটি দেওয়ার সাথে সাথে সবাই দৌড়, গার্ডিয়ানরা সবাই বাইরে আছে। তো ছেলেটা একটু মানে বেখেয়ালেই হয়তো দৌড় দিছিল, এরকম পড়তেই পারে। এটা পড়ে যাওয়ার পর এরকম অঘটন ঘটল। বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে একটু খাওয়া দাওয়াটা করে টরে আমার কাছে নিয়ে আসলো। এবার আমি বললাম, কী অসুবিধা বাবু বলো? তো বলছে, পড়ে গেছে। কীভাবে? এভাবে। এবার ওর মা বলছে যে ওর হাঁটু এমন খোলা দিয়েছে, তা ভাবছি যে ওখানে একটু ওই বাম টাম লাগিয়ে দিব, কিন্তু সে হাত ছোঁয়াতে দিচ্ছে না, হাত নিতেই দিচ্ছে না। তার আগেই কান্নাকাটি চেঁচামেচি করে ঠেকাচ্ছে। আচ্ছা, এবার আমি বললাম, দেখি এদিকে আসো তুমি। আসলো এবং কোথায় দেখো তো, হাফ প্যান্ট করে দেখাচ্ছে। ব্যাস, আমি সুন্দর করে হাতটা দিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করলাম। জায়গাটা গরম, খোলা এবং গরম। ব্যাস, আমার হয়ে গেল প্রেসক্রিপশন। এবার কী মেডিসিন দিয়েছিলাম এখানে? কি মেডিসিন দিয়েছিলাম? আমরা তো সাধারণত পড়ে গেলেই সঙ্গে সঙ্গে আঘাত লাগলেই আর্নিকা দিয়ে দিই। ইজ ইট আর্নিকা আর এনিথিং? কোশ্চেন করুন নিজেকে। আর্নিকা দিলে কাজ হবে, ঠিক আছে, কিন্তু পার্শিয়াল সিলেকশন। আপনাকে পুরো কেসটা ভালো করে বুঝতে হবে, প্রিডোমিনেটিং মেন্টাল স্টেট ধরতে হবে আপনাকে। আঘাতে আর্নিকা ঠিক আছে, কিন্তু এটা সবসময় কাজ করে না। আর্নিকা হলে কাউকেই টাচ করতে দিত না, আমাকেও দিত না, ওর মাকেও দিত না। তখন এটা সিমিলি মম হতো। কিন্তু যেহেতু আমাকে টাচ করতে দিয়েছে, ওর মাকে দেয়নি, তখন হচ্ছে সিমিলার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলার আর সিমিলি মম? আশা করি বুঝেছে। তো এই রোগীকে কি মেডিসিন দিয়েছিলাম, আসুন একটু বিষয়টা একটু ডিকোড করে বুঝিয়ে দিই। যখন ওর মা দেখতে গেল বা অন্যান্য লোকজন বাড়িতে আছে, কাকা, বাবা, অন্য যারা, কাউকে টাচ করতে দিবে না। বাট আমার ক্লিনিকে এসে আমি তখন দেখতে চাইলাম, সুন্দরভাবে আমাকে দেখালো এবং আমি বেশ হাত দিয়ে একটু অনুভব করলাম যে জায়গাটা আসলে কী অবস্থা, ফোলা কেমন, ব্যথা কেমন। ব্যাস, আমার সামনে কোনো কিছুই করলো না। দিস ইজ দ্য মোস্ট মানে প্রিডোমিনেটিং মেন্টাল স্টেট। তো এখানে আমি কী রুব্রিক ধরেছিলাম? এখানে শুধু একটা রুব্রিককে ধরেছিলাম, সেটা হলো মাইন্ড রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। ওয়াই দিস রুব্রিক? মাইন্ড রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট কেন নিলাম? সেটা হচ্ছে যে অন্যরা যদি হাত দেয় তাহলে ব্যথা পাবো, কিন্তু ডাক্তার আঙ্কেল সে যদি হাত না দিয়ে যদি জিনিসটা না বোঝে, তাহলে তো ওষুধ দিতে পারবে না। আর ভালো ওষুধ না দিতে পারলে আমি তো সুস্থ হবো না। সেই বিষয়টাকে রিকগনাইজ করলাম এবং তাই আমাকে দিতে দিল। ব্যাস, হয়ে গেল। এখানে আমাদের মেডিসিন কি? কোকুলা সিন্ডিকা। কোকুলা সিন্ডিকার জাস্ট 3টা ডোজ দিয়েছি। পরের দিন বললাম যে সকালবেলায় বাড়ির কাছেই, ক্লিনিকের কাছে, আমার সাথে দেখা করবে। ওর স্কুল 12টা। তো সকালে 9টার দিকে মা আসে, বলছে কি না, কথাটা তো ফুলা টুলা কমে গেছে। ঠিক আছে, স্কুলে পাঠিয়ে দিন। দিস ওয়াজ দ্য কেস। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। সঠিকভাবে মেডিসিন সিলেকশন করতে হবে। এর বাইরে আপনি যদি যতই এটা সেটা করেন, তাহলে কিন্তু পুরোপুরি হবে না, এবং লাস্ট অফ অল কী হবে আপনারা বুঝতে পারবেন। শেষে অ্যালোপ্যাথি ওষুধ, ইনজেকশন, এসব হয়। তো এইভাবে সুন্দরভাবে কীভাবে রোগীর মেন্টাল স্টেট নিয়ে কাজ করতে হয়, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে এগুলো শেখানো হয়, মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি। তো আপনারা যদি কেউ আগ্রহ
নিয়ে হোমিওপ্যাথিকে শিখতে চান, কাজ করতে চান, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।